নির্বাচন কমিশনের যোগ্যতাই এখানে শেষ কথা নয়। ক্যাম্পাসে যে শিক্ষক রাজনীতি, এখানে একসময় নীল দলের প্রভাব ছিল আওয়ামী লীগের সময়, আজকে আমরা ভিন্ন চিত্র দেখছি, সাদা দলের প্রভাব দেখছি। তাহলে এইখানে এই নির্বাচন কমিশনে জামাতের যেমন প্রভাব আছে, বিএনপির প্রভাব আছে এবং কিছু নির্দলীয় ব্যক্তিত্ব থাকতে পারেন, কিন্তু এই প্রভাবগুলোর কারণেই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে বারবিকিউ পার্টির নাম করে যে অনেকগুলো শিক্ষার্থীকে জড়ো করা হচ্ছে এবং সেখানে প্যানেলের প্রচারণা চালানো হচ্ছে, এইটা কিন্তু সুযোগ পাচ্ছে এবং এই প্রশ্রয়টা নির্বাচন কমিশন দিচ্ছে। তাহলে আজকে এমনকি আমরা এমন অভিযোগও পেয়েছি এবং আমরা দেখেছি যে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এখানকার প্রশাসনের লোকজনও কিন্তু জেলা কল্যাণের প্রোগ্রাম, যেহেতু জেলার পরিচয় দিয়ে কিন্তু বিভিন্ন সরকারি প্রক্টরের উপস্থিতিও আমরা লক্ষ্য করেছি। তাহলে এই যে ঘটনাগুলো এবং এটা স্পষ্টই লেখা ছিল নীতিমালায়, যে তফসিলে উল্লেখ করা ছিল যে এই পুরো সময়টায়, নির্বাচনের পুরো সময়টাই কিন্তু ক্যাম্পাসে কোনো ধরনের সাংস্কৃতিক, সামাজিক এবং রাজনৈতিক প্রোগ্রাম নিষিদ্ধ। তাহলে এই প্রোগ্রামগুলো করার কোনো পারমিশনই কিন্তু থাকার কথা নয়। তাহলে সেটা যে চলছে, এই সবটা মিলিয়ে আমরা বলতে চাই যে এইটা খুবই নগ্ন একটা চিত্র আমরা দেখতে পাচ্ছি একটা ইলেকশনের। এবং এই ইলেকশনে একটা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গা, যেখানে শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষিত হতে আসেন, এখানে কতগুলো চিন্তাশীল মানুষ তৈরি হওয়ার কারখানা হওয়ার কথা, সেখানে এই পুরো নির্বাচনটাই কিন্তু একটা ইউনিয়ন পরিষদের যে 500 টাকা পকেটে পুরে দিয়ে নির্বাচন করার মতো সেই রকমটাই হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে চাই যে এটা ইউনিয়ন পরিষদ নির্বাচনেও যেমন হওয়া উচিত নয়, এবং একটা বিশ্ববিদ্যালয় পর্যায়ে এসে একটা ছাত্র সংসদ নির্বাচনে এটা আরও বেশি দুঃখজনক এবং অগ্রহণযোগ্য। এবং সেই জায়গা থেকে এখানে এটা যে দৃষ্টান্ত স্থাপন করবে 30 ডিসেম্বরের নির্বাচন, সেটা হবে একটা খুবই কলঙ্কিত একটা দৃষ্টান্ত। এবং সেই জায়গা থেকে আমরা বলছি যে নির্বাচন কমিশনের যে অবস্থান, এটা পরিবর্তন করা দরকার এবং তার একটা যোগ্যতার প্রমাণ রাখা দরকার যে একটা পক্ষপাতহীন এবং স্বচ্ছ এবং সর্বোচ্চ অংশগ্রহণমূলক নির্বাচন যেন 30 তারিখ অনুষ্ঠিত হয়।